ম্যাঙ্গো শেক হলো এমন একটা রেসিপি যেটা খেতে সবাই ভালোবাসে। ছোট থেকে বড় যাদেরই দেবে তাদেরই মুখে ফুটবে হাসি। এই ম্যাঙ্গো শেক খেতে যতটা টেস্টি, বানানো ততটা ইজি। তাহলে চলুন বানিয়ে ফেলি ছটপট ম্যাঙ্গো শেক। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে একটা বাটির মধ্যে রেখে দেব। বাটির মধ্যে রেখে দেওয়ার পর এবার নিয়ে নেবো মিক্সির জার। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেবো টক দই। এখানে আমি আমুলের টক দই ব্যবহার করেছি। পুরো দইটা আমি এখানে দিয়ে দেব। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 গ্লাস দুধ। এখানে আমি ছোট একটা গ্লাস দুধ নিয়েছি, সেটা হলো গরুর দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। তারপরে দিয়ে দেবো সবগুলো আম যেগুলো আমি কেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো 2 গ্লাস জল পরিমাণ মতো। দিয়ে সবকিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। মিক্সারটা এমন হওয়া উচিত যাতে খুব একটা পাতলা বা খুব একটা ঘন না হয়, খেতে যেন টেস্টি লাগে আর আমের ভাবটা যেন ভালো বোঝা যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, আপনারা যদি চান তো নুনের ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেবো আইস কিউব। ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে সত্যি ভালো লাগে। তারপর ভালো করে আবার মিক্স করে নেব। মিক্সারটা এমন হওয়া উচিত যাতে খুব একটা গাঢ়ও হবে না, খুব একটা পাতলাও হবে না, মুখে যেন লেগে থাকে খাওয়ার পর। আর এটা প্রচন্ড হেলদি একটা রেসিপি। কালারটা দেখুন কেমন এসছে, কত মিষ্টি একটা কালার এসছে। পরিমাণ যদি ঠিকঠাক থাকে সবকিছুর, কালারও কিন্তু দারুণ আসে। মিষ্টি কম হওয়ার জন্য পরে কিন্তু আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম। আর করেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছেলেকে সার্ভ করেছি, দেখি ওর রিয়াকশন কি হয়। এই যে এটা নাও, নাও, আর খেয়ে বলো কেমন হয়েছে। এক্ষুনি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। ভালো, শুধু ভালো, আর কিছু না। ইয়াম্মি। ইয়ামি হয়েছে আর টেস্টি। হ্যাঁ, টেস্টি হবে। আচ্ছা।